দর্শক, প্রথম অফিস বিক্ষুব্ধ জনতারা ভাঙচুর করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান এর মৃত্যুর সংবাদে তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে দৈনিক প্রথম আলোর অফিস অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালাচ্ছে। আপনাদের প্রথম আলো অফিসের সামনে আসলে একটি সাক্ষাৎকে ঘিরে তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়েছে। মৃত্যুর যে ঘটনা এটাকে তার প্রতিবাদ আমরা চাই শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যু যে হয়েছে এবং এটা হাসিনার দোষর যারা দালালি করছে ইন্ডিয়ার কারণে হয়েছে এবং যারা দালালি করবে এবং সেই ভারতের কোনো দোষর বাংলায় লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং আমরা সে এখানে এসে আওয়ামী লীগের পক্ষ হেসে এবং শহীদ যে ওসমান হাদির বিপক্ষ হেসে কথা বলতেছিল, ওই জন্য তারা রয়েছে। কি ছিল বলতো ভাই এখানে? এখানে যে এসেছিল সে হলো পুরো একজন আওয়ামী লীগের দ্বারা এবং সে যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং সে বলছিল যে ওসমান হাদিকে এবং হত্যা কেন করা হলো বা ওসমান হাদিকে সে বলতেছে, অথচ সে আওয়ামী লীগের পক্ষ হয়ে সে কথা বলতেছে কেন প্রথম আলো কেন ভাঙ্গা হলো, অথচ এখন যখন আমরা তাকে ধাওয়া করলাম সে বলতেছে যে আমি ওসমান হাদির পক্ষে, অথচ সে হলো আওয়ামী লীগের একজন দালাল বা ভারতের একজন দালাল, যে মোদি হলো চামচা। এবং আমরা চাই যে এই আওয়ামী লীগের এই যে যারা দর্শক যারা আছে এখন বাংলাদেশে তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হোক এবং ওসমান হাদি তখন আমাদের আত্মপ্রকাশ হবে যে এই ওসমান হাদিকে হত্যা করার কারণে আমাদের হচ্ছে সত্যনিষ্ঠকে তুলে ধরা। এটাকে আপনারা চেষ্টা করবেন যেন সমস্ত সাংবাদিক, প্রিন্ট মিডিয়া হোক এবং যত রকমের সাংবাদিকতা আছে সবাই মিলে সত্য এবং বস্তুনিষ্ঠ তুলে ধরবেন। এবং বিশেষ করে এই যে প্রথম আলো এখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজ তাদের পতন হয়েছে। আমি মনে করি প্রিন্ট মিডিয়ায় 70% ইসলামের বিজয় হয়েছে প্রথম আলোর পতন হওয়ার পরে। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা 92% মুসলমান। কোনো মতে ইসলামের বিরুদ্ধে কোনো কথা, কোনো কাজ, কোনো
লেখাকে আমরা মেনে নিতে পারি না। কোনো মতেই আমরা কোনো রকমের উশৃঙ্খলা সৃষ্টি করে কাউকে কোনো রকমের অত্যাচার করতে চাই না, যার জন্য আমরা চুপ থাকি। কিন্তু যুগে যুগে তাদের অত্যাচার এত সীমা ছাড়িয়ে গেছে, বর্তমানে তাদের পতন হয়েছে। এই ডেইলি স্টার এবং প্রথম আলো দেখে সমস্ত মিডিয়া এবং সবাই এর থেকে শিক্ষা নেবে। বাংলার মানুষের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কোনো রকমের কোনো অপপ্রচার যেন না হয়।